আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাহলে শ্বশুর বাড়িতে আছি, এখনো যাই নাই। বাসায় কতক্ষণ বসে থাকা যায়, এই জন্য জানাতে পেলাম যে একটু বেরো, হাঁটতে চলে আসি। এই জন্য একটু বের হইলাম, গায়ে বাতাস টাতাস লাগুক। শহরে হলে যে ঘরের ভিতরে অনেক গরম, রোদের তাপ বেশি। আরো আরো আবার পর হইতে বৃষ্টি বৃষ্টি নাই বেরো। যেদিন আইসি ওই দিন একটু বৃষ্টি আসছিল, আমার বৃষ্টি বৃষ্টি নাই। বৃষ্টিতে তাও একটু ঠান্ডা বৃষ্টি হওয়া যায়। না, বৃষ্টি আবার হইবে কোন সময় জানো? যে সময় বাড়ি যাবো না হ্যাঁ, এই সময়। ইচ্ছে আর মতো নামে। আর এখন একটু বেড়াইতেছি, এখন বৃষ্টি নাই। বেড়াতে এলে বৃষ্টি না পাই ভালো, এদিকে দিকে একটু ঘুরে দেয়া যায়। হুম, আইসি তো একটু জিরে এই জন্য বের মূল হইলাম। কথা মার ঘরে জিরে খালি এই খালি খামো আর ঘুমাবো। এই জন্য একটু বাইরে বের হইলাম যে একটু হাঁটাচলা করে যাই। এই যে আমরা বেঙ্গল বিস্কুটের কাছাকাছি এসে পড়ছি। এই যে বিস্কুট, যে বেঙ্গলের যে বিস্কুট, এই বিস্কুটের কারখানা হয়েছে এই সামনে। এটা হচ্ছে বেঙ্গল বিস্কুটের কারখানা। এই যে দেখেন বিশাল, আগে ছোট ছিল, এখন হলে অনেক বড় করছে। তা আমার যে ছোট ফুপো আছে, ছোট ফুপা এই জায়গায় চাকরি করতো। ফুপো তো বাইরে করতো, এখন ফুপো তো বাইরে বাইরে চলে গেছে। কেমনে যাবা? এখন ফুপো তো বাইরে, তো ওই যে ওই ফাঁকা আছে। ফুপো তো বাইরে, তো বাইরে থাকে, এখন আর চাকরি বাকরি করে না, জামাই করে না। এই হলো সেই বেঙ্গল বিস্কুট। এই পেজ দেয়া, তুমিও দিয়ে যাও কা, এই পেজ দেওয়া হবে। আউলেই গেছো, জান্নাত আউলেই গেছো, অনেকদিন পর আইছে তো। এই জায়গায় এবারে বসে শুরু ভাষা। হ্যাঁ, আমার ছোট কুকুর বাসা ওই সামনে এই জায়গা দিয়ে। এগুলো কি গাছ, এই যে ফুল হয়ে রয়েছে? জানি না, জানো এগুলো না, আমরা যখন ছোট এগুলো ছিলাম না, নাকি ওষুধি গাছ। ঔষধি গাছ তো, আমরা যখন ছোট ছিলাম না, হুম। এর গায়ে এই যে দাগ 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 পড়তো না, এটা আমরা কইতাম কি এই কোরআন শরীফের পাতার, কোরআন শরীফের লেহা ইয়ের লগে লাগিয়ে রয়েছে, এইটা এই আমরা ধরতাম না। তাই? কত ছোটবেলা কত কি করছি, এটা পাপড় গাছের ফুল নিতে কইলাম সেদিন, এই সেটা ইসের, ওই কচু গাছের ফুল। না, আমাকে বাড়িতেও আছে কচু গাছের ফুল অনেক। তুমি যাও না কচু বাগানে। এই হচ্ছে, এইটা হচ্ছে যে এই ময়দার মিল। এই ময়দার মিলেও ফুফুতো বাইরে চাকরি করছে। আর এটার ভিতরে ঢুকছিও আমি। এই এলাকাটা আমার একটু অনেক পরিচিত, কারণ আমি ওই ছোটোবেলা থেকে যখন পড়াশোনা করি তখন আমার এই ছোটো পুকুর বাড়িতেই আমি ছিলাম। এই যে এই রাস্তার মাথায় আমার পুকুর বাড়ি, জামুয়ানে পুকুর বাড়িতে। তাহলে ছোটোবেলা থেকে যেহেতু আমার এই জায়গায় চলাফেরা, এজন্য এলাকাটা আমার পরিচিত। এলাকাটা সবই চিনি আমি। এটা হচ্ছে বেঙ্গল বিস্কুট। আর এইটা হচ্ছে ময়দার মিল। এটা দিয়ে একসময় এই যে ফাঁকা আছে না, এই জায়গায় দিয়ে এক সেরি পড়তো ওই গম। আর এইগুলো আমরা নিতাম, আইয়া গরুরে খাওয়ানোর লাগে, গরুর খাওয়ানোর লাগে নিতাম। ওই যে বাবাকে, বাবাকে করু বাবা গরুরে খাওয়ানোর লাগে আমরা নিতাম। এই সামনে হইলে পুষ্কুনি, এই সামনে বড় একটা পুষ্কুনি, এই পুষ্কুনিতে ডুবাইতাম ইচ্ছে মতো। রাজাক, আমি, ফুয়াতো ভাই, সবগুলাই মিললে ওরে ডুব। বাবাই তো আর দেখতে না, বাড়িতে রয়েছে ওখানে। এই জায়গায় দিয়ে খেলাধুলা করে এই পুষ্কুনির মধ্যে ডুবাইতাম। এই যে সামনেই পুষ্কুনি। এই যে পুষ্কুনির ভিতরে ডুবাইতাম। আর এটা তো আগে মাঠ আসলে, এই যে বাউন্ডারি করছে না, এটা আগে মাঠ আসলে, এই যে খেলাধুলা করতাম আমরা। ভালোই ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। এই জায়গা দিয়ে ঘাট ছিল, এই জায়গা দিয়ে সুপারি গাছে ঘাট ছিল এই সামনের দিয়ে। তো এটির ভিতরে অনেক ডুবোডুবি করতাম। ওই পাশ দিয়েও ঘাট ছিল। এই সময় এটা পরিষ্কার আছে আরো। এই যে জঙ্গল টঙ্গল না পাশে, এগুলো কিছুই আসলে না। এই জঙ্গল টঙ্গল কিছুই আছে না, বিশাল পুষ্কুনি। আর এটা আসতে পারতো না, জানো? এটা আসতে পারতো না, না হ্যাঁ, কইতে পারি না। এটা ওই ইচ্ছে কুলাইতেই পারতো না। ওই মাছ বরাবর এসা যায়। এর পরে ওই যে জাল আছে না, জাল দিয়ে মাছ ধরে, এই জাল দিয়ে এবার মাছ ধরতো, মানে সম্পূর্ণটা এসে যাইতো না।
এই যে পাশে যে বেঙ্গল বিস্কুট, এই যে বিশাল, এটাকে মাঠ ছিল, এই মাঠটা এখন মনে করো ভরাট করে লইছে। আর এক সময় ই করছিলাম আমরা, এই যে এটা মাছ ধরার লাগিয়ে হুম, মনে হয় এন্ডি না জানে কি দিতেছে, পরে মাছ ভাসিয়ে উঠতো, যে যদ্দূর পারে অদ্দূর ধরে এনেছিল। এই সময় এক সময় আসলাম এই বাড়িতে, রাজা করা যে দেখতে ভাসিয়ে উঠছে, আর কয়েকজন লাভ মারতে, যে মানে ধরিয়ে আনতে পারে সাঁতরাইয়া। এগুলো আর সামনে হ্যাঁ, খুব সুন্দর। এগুলো হলে সবাই আটকেই দিছে। আগে মানুষ গোসল করতো, পানি পরিষ্কার ছিল। বাতাস হইতেছে ভালো। ওই পাশ দিয়ে ঘাটা ছিল, ওই ওই কোনার দিয়ে ঘাটা ছিল, এই জায়গায় ঘাটা ছিল, ওই সামনে ঘাটা ছিল, সব হ্যাঁ, ঘাট এরম আটকাই দিল ঘাট দেওয়া ছিল। এখন মাছ চাষ টাস করে, এই জন্য আটকাই দিছে। এই জন্যই আটকাই দিছে হুম। না, আমিও তো কই মাছ চাষ এটা করে, আটকানি আসিল না, আটকাই লিজ দিছে। লিজ দিয়ে দিছে, মানে লেগে আটকাই দিছে। আমরা এখন আছি যে এই যে বরিশাল শিল্প এলাকায় আছি। এই জায়গাগুলো যত মিল কারখানা ফ্যাক্টরি এগুলো যে সব এই জায়গায়। আর এই দেন রাস্তার পাশে কত সুন্দর একটা গাছ আছে, ভালো গাছ এই রয়েছে না, না, রাস্তার পাশে ইয়ে রয়েছে কি প্রাকৃতিক ভাবে এই রয়েছে, মানুষ রোপণ করে না, বুঝছো কি গাছ জানি, সুন্দরই দেখা যায় তাই না, ভালোই তো দেখা যায়। বীজ দিয়ে দেখো, বীজ দিয়ে কেমন না জানি। অবদাই ইয়ে রয়েছে হম। ভালোই দেখা এই যায়। পাশে একটা আছে, এটা হলো শু ফ্যাক্টরি। এই হলে বরিশাল শু ফ্যাক্টরি, এই জায়গায় জুতো তৈরি করা হয়। বিশাল একেবারে বিসিকের প্রায় অর্ধেক জায়গায় আগো এখন বর্তমানে। শিল্প এলাকা শুধু মিল ফ্যাক্টরি কল কারখানা এগুলো এই শিল্প এলাকার মধ্যে সব। শিল্প এলাকা না? বরিশালের এটাই বেসিক শিল্প এলাকা। ওই দেখো আমার ওই যে মরিচ ফুলের গাছ, হ্যাঁ ওই যে মরিচ মরিচ ফুলের গাছ ওই যে দেখা যায়। ভালোই তা কিছু নাই রাস্তার দুই আমরা সাইডে এখন সবুজের সবুজ। তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর এই যে এখন আবার চলে যাইতেছি বাসার দিকে। আমি আবার সুপারি খাইছি। তা ভালোই লাগলো, কারণ বাসার মধ্যে বসে থাকা কতক্ষণ বসে থাকা যায়, এই জন্য একটু ঘুরতে আসলাম, মনটাও ভালো লাগলো। আর জান্নাতে একটু আলো বাতাস পাইলো। হ্যাঁ তুমি পাও নাই? আমিও পাইছি। তো যাই বাসার দিকে যাই, কারণ দুপুরের খুব তো হয়ে গেছে প্রায়, আর একটু পরে আজান দেবে, 12টার মতো বাজে মনে হয় না, হ্যাঁ। প্রায় 12টার মতো বাজে এখন। তো এখন আবার বাইরে রৌদ্রের তাপ বেশি। তো দেখেন আমরা আইসি পড়ি, বরিশাল আইসি পড়ি রৌদ্র, হুম। কালকে একটু বৃষ্টি ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। তো যাই বাসার দিকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।